আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট শুরু হতেই রণক্ষেত্র ভবানীপুর, তৃণমূল বিজেপির সংঘর্ষ, মমতা বনাম শুভেন্দু। ভবানীপুরের বুথে বুথে ধুমধুমান, মমতা বনাম শুভেন্দুর লড়াই, উত্তপ্ত কলকাতা, পুলিশের সাথে ধস্তাধস্তি। ভাঙড়ে ভোট নয়, চলছে রণক্ষেত্র, বুথের সামনেই মুড়ি মুরগির মতো বোমাবাজি, থমথমে এলাকা। ক্যানিংয়ে বোমার আঘাতে রক্তাক্ত কর্মী, ভোটারদের বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনী কি ফেল? ভোট শুরুর পরে বেলেঘাটায় বোমাবাজি, বুথ ছেড়ে পালাচ্ছে ভোটাররা, উত্তপ্ত কলকাতা। যাদবপুরকে নিয়ন্ত্রণের বাইরে, প্রার্থীর উপর হামলা, এলাকা দখলে, তৃণমূল বামীদের ভয়ঙ্কর সংঘর্ষ। কাশীপুরে ছাপা ভোটের অভিযোগ, বুথ জ্যাম সরাতে গিয়ে আক্রান্ত পুলিশ, ভয়ঙ্কর পরিস্থিতি। ডোমজুড়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, ভোট সকালে অশান্তি, রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। কামারহাটির বুথ জবরদখল, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, উত্তপ্ত মদন মিত্রের কেন্দ্র। বারুদের স্তূপে জগদ্দল, সরাসরি গুলি চালানোর অভিযোগ, ভোট দিতে গিয়ে প্রাণ সংশয়ে ভোটাররা। ফলতার ধুমধুমার, কেন্দ্রীয় বাহিনীর ভয়ে বাড়ি ছেড়ে পালালেন প্রার্থী জাহাঙ্গীর, ভোট কেন্দ্রে ঢুকতেই চরম বাধা। বারুদের স্তূপে আমডাঙ্গা, বুথের দখল নিতে চলল গুলি, প্রাণ ভয়ে ঘরবন্দি ভোটাররা, থমথমে এলাকা। কেশপুরে ভোট নয়, কার্যত যুদ্ধ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজি। দ্বিতীয় দফায় কতগুলি আসন পাবে বিজেপি? 142 আসনে জোট টক্কর টিএমসির সঙ্গে। ভোটের কয়েক ঘন্টা আগে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে সন্ত্রাসের সাব বার্তা শাসকের। বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, রেখার হুঁশিয়ারিতে কাঁপছে হিঙ্গলগঞ্জ, কি বলল তৃণমূল? শেষ দফা ভোটের আগে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, চাঞ্চল্য মুর্শিদাবাদে। সাতগাছিয়ায় বুথ জ্যামের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই দেদার ছাপ্পা, উত্তপ্ত পরিস্থিতির লাইভ আপডেট। বাসন্তীতে বোমার গায়ে রক্তাক্ত একাধিক কর্মী, ভোট শুরুর পরেই রণক্ষেত্র এলাকা, অসহায় পুলিশ প্রশাসন। হাওড়ার শিবপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ভোট দিতে গিয়ে বাধার মুখে সাধারণ মানুষ। এক রাতে গ্রেপ্তার 809 জন, দ্বিতীয় দফার ভোটের আগে তুমুল সক্রিয় কমিশন। তৃণমূল শেষ, এবার দক্ষিণ 24 পরগনার সব দুর্গ ভাঙবে মানুষ, বিরাট দাবি শ্রমিক ভট্টাচার্যের। দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন পুলিশ কর্মীর, দেখুন কি বলছেন। যোগীর সিংহম আইপিএস কে চ্যালেঞ্জ টিএমসি পুষ্পার, ফলতায় হাই ভোল্টেজ ড্রামা। অজয় পাল শর্মাকে ঘিরে স্লোগান, জাহাঙ্গীর বাহিনীর পাল্টা সিংহম অফিসারের। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ, চূড়ান্ত ব্যস্ততা কলকাতায়। দরজার সামনে সাদা প্যাকেট, ভেতরে কি? হিঙ্গলগঞ্জে চরম আতঙ্কে বিজেপি নেতা। রাত পোহালেই রাজ্যে ভোট, সেই সব জায়গায় 142টি আসনে কে কোথায় শক্তিশালী। টিএমসি আর ফিরছে না, মানুষ পরিত্রাণ চাইছে, কেন এমন বললেন শ্রমিক ভট্টাচার্য? সবুজ আবিরকে টেক্কা দিয়ে গেরুয়া চাহিদা তুঙ্গে, রঙের এক্সিট পোলে এগিয়ে বিজেপি। ভোট প্রচারে গিয়ে আক্রান্ত রাজন্না হালদার, শেষ বেলায় প্রচারে ভাঙল হাতের আঙ্গুল। মমতার মিনি ভারত, ভরতপুরে কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলমান ভোট, প্রায় 50,000 নাম বাদ, কি প্রভাব ফেলবে তৃণমূলের ভোট ব্যাংকে? আপনি দালাল, তৃণমূলের বাবার টাকায় বেতন পান না, কালীগঞ্জের পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে তোপ সেলিম শতরূপের। ভোট বাংলায় বিরাট খবর, নির্বাচনের কয়েক ঘন্টা আগে গ্রেপ্তার হবে নওশাদের খাস লোক, হাইকোর্টে প্রার্থী। 4 মে মোদিজিকে মিহিদানা সিধাভোগ খাওয়াবো, বললেন শাহ। শূন্যের গেরু কাটিয়ে পূর্ব বর্ধমানে ফুটবে পদ্ম। ভোটের মাঝে মমতা বেআব্রু, বিজেপির কীর্তিতে নির্বাচন কমিশনের ঘুম ভাঙার অপেক্ষায় অরিত্র। তপ্ত ডায়মন্ড হারবার, সিংহম আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে উত্তাল রাজনীতি, ভাইরাল ভিডিও নিয়ে তোপ তৃণমূলের। ভোটের ভয়ঙ্কর খবর, তৃণমূলের বড় নেতাকে খুনের হুমকি, সিথি থেকে বিজেপির বড় নেতাকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেল পুলিশ। ভোটের ঠিক আগে সব থেকে বড় খবর, শেষ বেলায় খেল দেখালো সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় কত নাম ফিরল জানেন? ভোটের ঠিক আগে বড় বার্তা সজল ঘোষের, ইভিএমে যেটা নজর দিতে বললেন। ভোট সন্ত্রাসের বলি বিজেপি সমর্থক মিছিলে যাওয়ার অভিযোগে হামলা তৃণমূলের। স্কুলের সামনে থেকে উদ্ধার বোমা, দ্বিতীয় দফার ভোটের আগে আতঙ্ক। ভোট পরবর্তী অশান্তি, নন্দীগ্রামে মাছ ধরার জালে আগুন থেকে তৃণমূল বিজেপি তৃণমূল সংঘর্ষ। দ্বিতীয় দফায় ভোট দেওয়ার যোগ্য কারা, নাম উঠল কজনের, তালিকা দিল কমিশন। মাঝরাতে মেয়রের বাড়িতে বাহিনী, ফিরহাদ বললেন নকশাল আমলে এমন দেখেছি।
1100 কোটি টাকার ব্রিজ উধাও, মাঝ নদীতে নেমে হন্যে হয়ে কি খুঁজছেন বিজেপি প্রার্থী? কালনাই শোরগোল। বুথে কি নিয়ে যাবেন? দলীয় কর্মীদের শেষ মুহূর্তের নির্দেশ তৃণমূলের। ভবানীপুরে তৃণমূল বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ, রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 3 জন ভোটারের জন্য 30,000 দাবি বিএলওর, বিস্ফোরক অভিযোগ বনগাঁয়। ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই শুভেন্দুকে নিয়ে বিরাট খবর, হাইকোর্টের নির্দেশে তোলপাড় ভবানীপুর। 180 থেকে 190 আসন জিততে পারে বিজেপি, মত বিশ্লেষকদের। তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট পুলিশ কর্তার, মালদহে স্ট্রং রুমের সামনেই প্রোটোকল বিতর্কে তোলপাড় রাজনীতি। ভোট দোরগোড়ায়, কাল রাজ্যের 7 জেলার 142 কেন্দ্রে ভাগ্য পরীক্ষা। বুথে যাওয়ার আগেই জানুন সময়সূচি ও গাইডলাইন। এসআইআর এর পরে বঙ্গে প্রথম ভোট না দিলে কি বাদ যাবে নাম? মগরাহাটের শামীম থেকে ফলতার জাহাঙ্গীর, কমিশনের টার্গেট লিস্টে হেভিওয়েটরা, ভোটের আগে চরম উত্তেজনা। 30 মে পর্যন্ত অ্যারেস্ট করা বারণ, ভবানীপুরে বিস্ফোরক মমতা, ফাঁস করলেন পুলিশের গোপন ছক। খেলা তোমরা শুরু করেছো, শেষ করব আমরা, ইউপির সিংঘম অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের জাহাঙ্গীরের। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূলের 3,500 জনের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের, ফের হাইকোর্টে আইনজীবী কল্যাণ। ভোট না দিলেই নাগরিকত্ব বাতিল, ভোটার তালিকা থেকে কাটা যাবে না, সত্যি কি ঘটবে এমনটা? মমতাকে নিয়ে নেট দুনিয়ায় কদর্য মিম, মহিলা মুখ্যমন্ত্রীর অপমানে ফুসছে বাংলা, ধিক্কার টলিপাড়ার। পশ্চিম মেদিনীপুরে কার দাপট, ইভিএম বন্দী হতেই চায়ের আড্ডায় ঝড়ের গতিতে ভাইরাল ভবিষ্যৎবাণী। সোমে হুমকির পরে মঙ্গলেই ফের জাহাঙ্গীর পাড়ায় সিংঘম অজয়, উঠল জয় বাংলা স্লোগান। অজয় পাল শর্মার ধমকের পর থেকেই ছিলেন পলাতক সেই জাহাঙ্গীর, বললেন আমি পুষ্পরাজ। প্রমাণ দিন, ইস্তফা দেব, চাপা ভোটের চ্যালেঞ্জ ছুড়ে জওয়ানদের সাথে তুমুল তরজা ফিরহাদ হাকিমের, উত্তপ্ত কলকাতা। আপনাদের আয়ু 4 তারিখ পর্যন্ত, প্রকাশ্যে রাস্তায় কেন্দ্রীয় বাহিনীকে চরম হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। উন্নত বাংলা গড়ার ডাক অযোধ্যার সাধুদের, দ্বিতীয় দফা ভোটের আগে সওয়াল বিজেপির পক্ষ থেকে। 142 আসনে মেগা ফাইট, দক্ষিণবঙ্গের গড় কি বাঁচতে পারবে তৃণমূল? বাঁচাতে পারবে কি বলছে বিজেপির অন্দরমহলের সমীক্ষা। দিদিকে গুলি খেতে হবে, মমতাকে সরাসরি খুনের হুমকি বিজেপি মুখপাত্রের, তোলপাড় বাংলা। মাঠের সেন্টিমেন্ট আলাদা, 15 থেকে 20 আসনের ব্যবধান নাকি বিজেপির ম্যাজিক ফিগার, সমীক্ষকের দাবিতে তোলপাড়। 5 তারিখের পর থানা উড়িয়ে দেব, মদনের বক্তব্যে বিতর্ক, ভিডিও ভাইরাল হতে কি সাফাই প্রার্থীর। মমতাকে লড়ে হারাবো, ভবানীপুর থেকে ঠিকই কারণেই জিতবেন, দাবি শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোট শুরু হতেই রণক্ষেত্র, হাই ভোল্টেজ ভবানীপুর, রক্তাক্ত বুথ, মমতা বনাম শুভেন্দুর লড়াই, উত্তাল কলকাতা। শুরু হয়ে গেল 2026-এর সব থেকে বড় মহাযুদ্ধ, কিন্তু ভোট শুরুর কয়েক মিনিটের মধ্যেই রণক্ষেত্র পরিণত হলো ভবানীপুর। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই হেভি ওয়েটের এই প্রেস্টিজ ফাইটে আজ আক্ষরিক অর্থের যুদ্ধের ময়দান দক্ষিণ কলকাতা। সকাল থেকে বুথের সামনে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন ধস্তাধস্তি। অভিযোগ উঠছে বিজেপি সমর্থকদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে শাসক দলের বাইক বাহিনী, আর পাল্টা প্রতিরোধ গড়তে বুক চিতিয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবির। পুলিশের সামনে একে অপরের কলার ধরে টানাটানি, লাথি ঘুষি আর গালিগালাজে থমথমে ভবানীপুর। কেন্দ্রীয় বাহিনীর লাঠি উঁচিয়ে তেড়ে গেলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। ভবানীপুরের মাটিতে আজ শেষ হাসি কে হাসবে? ভাঙড়ে ভোট নয়, চলছে সরাসরি গৃহযুদ্ধ, বোমাবাজিতে কাঁপছে এলাকা, ভোটাররা ঘরবন্দি। ভাঙড় কি আজ গণতন্ত্রের শ্মশান? সকালের আলো ফুটতে না ফুটতে এই ভাঙড় রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বুথ খোলার আগে থেকেই মুড়ি মুরগির মতো বোমাবাজি চলছে দক্ষিণ 24 পরগনার এই অশান্ত জনপদে। রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকতে না পারে। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাদের এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দিয়েছে। বোমার স্প্লিন্টারে রক্তাক্ত হয়ে রাজনৈতিক কর্মীরা রাস্তায় পড়ে যাচ্ছেন। প্রশাসন কার্যত নামমাত্র মোতায়েন, আর সাধারণ মানুষ প্রাণের ভয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ভাঙড় আজ আক্ষরিক অর্থে এক পরিত্যক্ত যুদ্ধের ময়দান। যাদবপুর কি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে? প্রার্থীর উপর প্রাণঘাতী হামলা, এলাকা দখলে বামেদের ভয়ঙ্কর সংঘর্ষ। যাদবপুরের শিক্ষিত ও সচেতন ভোটাররা আজ আতঙ্কিত। ভোট শুরু হতে না হতেই প্রার্থীদের উপর হামলার অভিযোগে তোলপাড় গোটা এলাকা। বাঘাযতীন ও বিজয়গড় এলাকায় তৃণমূল এবং বাম সমর্থকদের মধ্যে এখন সরাসরি যুদ্ধ চলছে। রড, লাঠি এবং ইটের বৃষ্টিতে ঢেকে গেছে রাজপথ। অভিযোগ উঠছে বুথ দখল করতে আসা বহিরাগতদের রুখে দিতে আক্রমণ হয়েছে বাম প্রার্থী রুখতে গিয়েই। সাধারণ ভোটাররা এখন বুথে প্রবেশের চেষ্টা করছেন, তখন তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসন নীরব দর্শক। যাদবপুরের এই হাঙ্গামা কি বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে?
খাস কলকাতায় পুলিশের ওপর বর্বরোচিত আক্রমণ, ছাপ্পা ভোট রুখতে গিয়ে রক্তাক্ত খোদ পুলিশ বাহিনী। আজ যেন প্রশাসনের শিরদাঁড়া ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত স্বয়ং পুলিশ বাহিনী। সকাল থেকে অভিযোগ আসছিল বুথ জ্যাম করে রাখা হয়েছে এবং ভোটারদের বদলে অন্য কেউ ভোট দিয়ে দিচ্ছে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছতে তাদের উপর বৃষ্টির মতো ইট পড়তে শুরু করে। পুলিশের জিপ ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আত্মরক্ষার্থে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে। খাস কলকাতায় পুলিশের ওপর এই হামলা প্রমাণ করে দিচ্ছে যে আইনের শাসন আজ কোন জায়গায় দাঁড়িয়েছে। ফলতায় ভোটের সকালে রহস্যময় নাটক, কেন্দ্রীয় বাহিনীর ভয়ে একই তবে নিখোঁজ প্রার্থী জাহাঙ্গীর। ফলতায় যা ঘটছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে ভয়ে কি আত্মগোপন করেছেন দাপুটে প্রার্থী জাহাঙ্গীর। সকাল থেকে গোটা ফলতা খুঁজেও তার দেখা মিলছিল না। দীর্ঘ সময় পর জাহাঙ্গীর যখন অনুগামী নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। বাহিনীর সাথে প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্র ফলতা। ভোটারদের অভিযোগ বাহিনীকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। ফলতায় আজ ভোটদান প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে। বারুদের স্তূপে কামারহাটি মদন মিত্রের গড়ে ভোট লুটের মহোৎসব। এজেন্টদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। কামারহাটি মানে উত্তেজনা, আর সেই যেন উত্তেজনা সব সীমা ছাড়িয়ে গেল। মদন মিত্রের খাস তালুকে সকাল থেকেই বাইক বাহিনীর দাপট। অভিযোগ উঠছে বিরোধীদের কোনো এজেন্টই বুথে বসতে দেওয়া হয়নি, পকেটমারি আর গুন্ডামি করে ভোট লুট হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন সাধারণ ভোটাররা। কামারহাটির অলিতে গলিতে বাইক বাহিনীর দাপটে ভোটাররা বুথমুখী হতে ভয় পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর কয়েক জায়গায় টহল দিয়েও রিগিং আটকানো সম্ভব হচ্ছে না। কামারহাটির কি তবে আজ শুধু ভোট লুটের সাক্ষী থাকবে? দ্বিতীয় দফার ভোটকে ঘিরে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। 142টি আসন জুড়ে শাসক দল ও বিরোধী শিবিরের মধ্যে সরাসরি লড়াইয়ের ছবি স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এই দুই প্রধান শক্তির মধ্যে একাধিক জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গাতেই ভোটের সমীকরণ জটিল হয়ে উঠছে। বিজেপি দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য আসন পাওয়ার আশা প্রকাশ করলেও তৃণমূল দাবি করছে তারা শক্ত ঘাটিগুলিতে এগিয়ে থাকবে। বিভিন্ন সমীক্ষা ও মাঠের রিপোর্টে দেখা যাচ্ছে কিছু আসনে ব্যবধান খুবই কম হতে পারে। ফলে প্রতিটি ভোটই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। প্রার্থীদের প্রচার, স্থানীয় ইস্যু ও সংগঠনের শক্তি সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ফলাফল। এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, তেমনই ভোটারদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ায় ভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ উঠছে এলাকায় বিরোধী দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে পরিকল্পিতভাবে ভোটের আগে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে এটি বিরোধীদের সাজানো নাটক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় টহলদারি বানানো হয়। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ ভোটের আগে এমন পরিস্থিতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের নজরে বিষয়টি এসেছে বলে জানা যাচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে উত্তেজনা আরো বেড়েছে। হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্রের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তারা বুলডোজার সংক্রান্ত হুঁশিয়ারিকে ঘিরে বিরোধী তীব্র সমালোচনা শুরু করেছে এবং এটিকে ভয় দেখানোর রাজনীতি বলেই দাবি করেছে। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে এই বক্তব্য প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে এবং এর প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে এবং এলাকায় এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক পরিবেশ আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নির্বাচন কমিশন এই ধরনের বক্তব্যের ওপর নজর রাখছে বলেও জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে মেরুকরণ বাড়াতে পারে। ফলে ভোটের আগে এই ইস্যু এখন বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠছে। দ্বিতীয় দফার ভোটের আগে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। এই রাতের মধ্যে 809 জনকে গ্রেপ্তার করার খবর সামনে এসেছে, যা আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে অভিযান চালানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ফলে প্রশাসনের দাবি এই পদক্ষেপে ভোটের আগে অশান্তি অনেকটাই কমবে। তবে বিরোধীরা অভিযোগ তুলেছে এই গ্রেপ্তারের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। পুলিশ অবশ্য জানিয়েছে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলেই প্রশাসনের বক্তব্য। ভোটের আগে বড় ধরনের পদক্ষেপ রাজ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে এবং রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। ফলতায় এই ঘটনাকে কেন্দ্র করে হাই ভোল্টেজ রাজনৈতিক নাটক শুরু হয়েছে। সেখানে একদিকে যোগী আদিত্যনাথের সমর্থিত এক আইপিএস অফিসারকে ঘিরে আলোচনা, অন্যদিকে তৃণমূলের এক নেত্রীর সরাসরি চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ থেকেই শুরু করে মাঠের পরিস্থিতি বেশ টানটান হয়ে ওঠে। স্থানীয় স্তরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা নেয় এবং যাতে কোনো বড় ধরনের অশান্তি না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতির উপর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ফলে ভোটের আগে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজ্যের 142টি আসনে রাজনৈতিক সমীকরণ একেবারেই চরমে পৌঁছেছে। কোথাও শাসক দল শক্ত ঘাঁটি ধরে রাখার লড়াইয়ে নামছে, আবার কোথাও বিরোধীরা সেই ঘাঁটি ভাঙার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। বিভিন্ন জেলা অনুযায়ী ভোটের চিত্র আলাদা। কিছু জায়গায় গ্রামাঞ্চলে শাসক দলের প্রভাব বেশি, আবারও শহরাঞ্চলের একাংশে বিরোধীরা শক্তিশালী অবস্থান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই দফায় ফল নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সংখ্যালঘু ভোট, মহিলা ভোট এবং নতুন ভোটাররা। প্রচারের শেষ মুহূর্তে সব দলই সর্বোচ্চ জোর দিয়েছে, ফলে প্রতিটি আসনে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে বলা যায় দ্বিতীয় দফার এই 142 আসনের রাজ্যের নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করতে পারবে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য একটি জনসভায় দাবি করেছেন যে সাধারণ মানুষ বর্তমান শাসন থেকে মুক্তি চাইছে এবং তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না। তার বক্তব্য তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই রাজ্যের নানা সমস্যা জমে রয়েছে এবং মানুষ সেই পরিস্থিতি থেকে পরিবর্তন চাইছে। তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে মানুষ এই অসন্তোষের জবাব দেবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দল পাল্টা দাবি করেছে যে এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক প্রচারের অংশ এবং বাস্তবে এর সঙ্গে কোনো মিল নেই। বিভিন্ন জায়গায় প্রচার সভায় এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে, ফলে এই মন্তব্য এখন ভোটের আগে বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে। নির্বাচনের আবহে এক ভিন্ন চিত্র সামনে এসেছে, যেখানে রাজনৈতিক রঙের প্রতীকী হিসেবে গুরুত্ব বাড়তে থাকে। দেখা যাচ্ছে বাজারে সবুজ আবিরের পাশাপাশি গেরুয়া রঙের চাহিদাও বেড়ে যাওয়ায় ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে রঙের এক্সিট পোল হিসেবেই দেখছেন, যেখানে গেরুয়া রঙের জনপ্রিয়তাকে বাড়াতে বিজেপির সম্ভাব্য উত্থানের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। তবে এই বিষয়টি পুরোপুরি প্রতীকী এবং বাস্তব ভোটের ফলাফল সঙ্গে সরাসরি সম্পর্ক নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক প্রচারে এই বিষয়টি তুলে ধরে নিজেদের পক্ষে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন দল। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, ফলে ভোটের আগে এই রঙের রাজনীতি নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী লড়াই। ভোটের কয়েক ঘন্টা আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী এক প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করার সম্ভাবনা ঘিরে হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। অভিযোগ উঠেছে ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট প্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে সুরক্ষা চেয়েছেন। প্রশাসনের তরফে যদিও বলা হয় আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতার আরো বেড়েছে এবং ভোটের আগে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে ওঠে। নির্বাচন কমিশন বিষয়টির উপর নজর রাখছে বলে জানা গেছে। একই সঙ্গে আরেকটি ঘটনায় রাজ্য রাজনীতিও আরো উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে একদিকে শাসক দলের এক প্রভাবশালী নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, অন্যদিকে বিরোধী শিবিরের এক বড় নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই দুই ঘটনাকে ঘিরে এই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। শাসক দল দাবি করেছে তাদের নেতাদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে, আর বিরোধীরা বলছে প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভোটের আগে এমন ঘটনা রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলেছে এবং পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয় দফার ভোটের আগে ঠিক রাজ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে একটি বিস্ফোরক উদ্ধার ঘিরে। একটি স্কুলের সামনে থেকে বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সকালবেলায় সাধারণ মানুষ ও অভিভাবকেরা যখন স্কুলের আশেপাশে আসা যাওয়া করছিলেন, তখন সন্দেহজনক বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিস্ফোরকটি সরানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের কাজ হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ভীত হয়ে পড়েছেন এবং ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন গোটা ঘটনা তলব করেছে, ফলে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বাড়তি সতর্কতা দেওয়ার নির্দেশ দিয়েছে। দ্বিতীয় দফার ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সম্ভাব্য ফলাফল নিয়ে একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে বিজেপি এই নির্বাচনে 180 থেকে 190টির মতো আসন পেতে পারে। তাদের মতে রাজ্যের বিভিন্ন জেলায় শাসক বিরোধী হওয়ার প্রভাব দেখা যাচ্ছে, তা ভোট বাক্সে প্রতিফলিত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চল ও কিছু শহরে এলাকায় ভোটের ধরন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলেও দাবি করা হচ্ছে। অন্যদিকে তবে তৃণমূল শিবির এই ধরনের সমীক্ষাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি বাস্তবে মানুষের সমর্থন এখন তাদের দিকেই রয়েছে এবং ফল প্রকাশের দিনই প্রকৃত চিত্র সামনে আসবে। এই পরিসংখ্যান ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে গেছে এবং দুই পক্ষই নিজেদের অবস্থানকে সঠিকভাবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক দল অভিযোগ উঠেছে প্রায় 3500 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে, যা নিয়ে হাইকোর্টে মামলা গড়িয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে
আদালতের দ্বারস্থ হয়েছে। দাবি করেছেন যে কমিশনের এই পদক্ষেপে আইনসম্মত নয় এবং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে তারা সম্পূর্ণ আইন মেনেই কাজ করছে এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আইনি লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে এবং ভোটের আগে এটি একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে কিছু সাধুসন্ত উন্নত বাংলা গড়ার আহ্বান জানিয়ে বিজেপির পক্ষ থেকে সওয়াল করেছেন বলে খবর সামনে এসেছে। তারা দাবি করেছেন বাংলায় উন্নয়ন ও পরিবর্তনের জন্য নতুন সরকার প্রয়োজন এবং সেই লক্ষ্যেই মানুষের উচিত বিজেপিকে সমর্থন করা। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং কারণ বিরোধীরা অভিযোগ করছে যে বাইরের রাজ্যের ধর্মীয় ব্যক্তিত্বদের ব্যবহার করে ভোটে প্রভাব ফেলতে চেষ্টা করছে। শাসক দল এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলেও সমালোচনা করেছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ নিজের মত প্রকাশ করতে পারেন এবং তা কোনো ভুল নেই। ফলে এই বিষয়টি ভোটের আগে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গের 142টি আসনে তৃণমূল তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির অন্দরমহলের সমীক্ষা অনুযায়ী এই দফায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং একাধিক আসনে ফলাফল অনিশ্চিত। বিশেষ করে যে সব জায়গায় আগে তৃণমূলের শক্ত অবস্থান ছিল সেখানে এবার বিরোধীরা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এই আসনগুলোতে তারা আগের মতোই ভালো ফল করবে। প্রচার পর্বে দুই পক্ষই সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়েছে এবং ভোটের আকৃষ্ট করার চেষ্টাই করছে। ফলে দুই দফার ফলাফল রাজ্যের সামগ্রিক নির্বাচনী চিত্রে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বড় দাবি করেছে যে তিনি সরাসরি লড়াই করে মুখ্যমন্ত্রীকে পরাজিত করতে পারবেন। তার বক্তব্য অনুযায়ী এই কেন্দ্রে মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা স্পষ্ট এবং সেই কারণেই তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি আরো বলেন দীর্ঘদিনের শাসনের ফলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং তা ভোটে প্রতিফলিত হবে। সেই মন্তব্যের জবাবে তৃণমূল শিবির জানিয়েছে ভবানীপুর তাদের শক্ত ঘাঁটি এবং এখানে কোনো পরিবর্তন সম্ভব নয়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবিতে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। ভোটের ফল প্রকাশের আগে এই কেন্দ্র এখন রাজ্যের সবচেয়ে বেশি নজর কাড়া লড়াইয়ের দিকগুলি হয়ে উঠেছে।